নমস্কার। আমার এক বন্ধু অতি বিখ্যাত চিত্রশিল্পী। তার বাবা আরও বিখ্যাত চিত্রশিল্পী। সে একবার বাজারে গেছে, গিয়ে দেখে খুব সুন্দর কাঁকড়া উঠেছে। কাঁকড়া প্যাকেটে করে নিয়ে এসছে, ভেবেছে আজকে রাত্রে রসিয়ে রান্না হবে। রান্নাঘরে রেখেছে কাঁকড়ার প্যাকেট। তারপরই কি একটা কাজ পড়েছে, তাকে একটু বেরোতে হয়। সেভাবে ফিরে এসে রান্না করা যাবে ক্ষণ। খানিকক্ষণ বাদে ফিরে এসে দেখে প্যাকেট একেবারে চুপসে আছে। কাছে গিয়ে দেখে কাঁকড়া কই, একটি কাঁকড়াও তো নেই। কাঁকড়া কিন্তু বড় অদ্ভুত প্রাণী। সে সোজাসুজি হাঁটে না, পাশাপাশি হাঁটে। আমার বন্ধুটির এদিক ওদিক চোখ পড়তেই হঠাৎ দেখে একদিক থেকে দাঁড়া উঁচিয়ে কাঁকড়া তেড়ে আসছে একটি তার দিকে। সে অমনি এক লাফে রান্নাঘরের সিঙ্কের ওপর উঠে দাঁড়িয়ে পড়ে। তারপর চিৎকার চেঁচামেচি, বাড়িতে হই হট্টগোল। বাড়ির সবাই দেখে কাঁকড়ারা সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। তারা সবাই উঠে দাঁড়িয়ে আছে এই খাটে ওই খাটে, সোফার মাথায়, কেউ বা রান্নাঘরের সিঙ্কে। পরবর্তী বেশ কিছুক্ষণ ধরে তার বাড়ি জুড়ে চলে সেই কাঁকড়া নিধন পর্ব। এক একটি করে কাঁকড়া কেউ বা সোফার তলায়, কেউ আলমারির তলায়, কেউ বা খাটের তলায়, কোথায় কোথায় ছড়িয়ে গেছে। তাদেরকে সব বের করে করে আনা, এবং লোকে জানেও না কোথা থেকে কখন হঠাৎ করে কাঁকড়া বেরিয়ে পড়বে। সেই কাঁকড়া এক একটি করে জোগাড় করে এনে তাদেরকে ধরে কেটে কুটে রান্না করা হয়। এই তো গেল কাঁকড়া নিয়ে গল্প। আজকে যে রান্নাটি করব সেটি কিন্তু আমাদের কোঙ্কান উপকূলের রান্না। আমরা সবাই জানি যে ওখানকার মানুষরা যেমন সহজ সরল, তেমনই সুন্দর সুস্বাদু ওনাদের রান্না। বিশেষ করে সামুদ্রিক খাবার তো বলবারই নয়, সারা পৃথিবী বিখ্যাত। আমার বাড়ির গৃহকর্মের সেবিকা দিদি, তিনি সুন্দরবন গেছিলেন। সেখান থেকে নিয়ে এসছেন এত বড় বড় সুন্দরবনের কাঁকড়া। আমি ভাবলাম আমাদের চ্যানেলের সব পর্বের মধ্যে কাঁকড়ার পর্ব প্রায় নেই বললেই চলে। এই কাঁকড়াগুলিকে দিয়ে একটি পর্ব করি। তখনই মনে হলো কেন না কোঙ্কানের একটা পর্ব করি। তাই আজকে আনছে আপনাদের সামনে কোঙ্কানি কাঁকড়া বা কোঙ্কানি ক্র্যাব মশালা। চলুন শিখি। কোঙ্কানি কাঁকড়া রান্নার জন্য প্রথমে করে নিতে হবে দুটি আলাদা আলাদা মশলা। প্রথমটির জন্য কড়াইয়ে দিন তেল। আপনি চাইলে নারকেল তেল ব্যবহার করতে পারেন, তবে আমরা বাঙালি তো নারকেল তেল খুব একটা ব্যবহার করি না। আমি এখানে সাদা তেল দিয়ে রান্নাটি করব। কড়াইয়ে দিন সাদা তেল। গরম হলে তাতে দিন 5-6টি ছোট এলাচ, কয়েকটি লবঙ্গ, 1 চা চামচ পরিমাণ গোটা ধনে, 2 ইঞ্চি পরিমাণ দারচিনি, 1 চা চামচ পরিমাণ গোটা গোলমরিচ এবং 1.5 কাপ পরিমাণ ফালি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজের রং ধরা অবধি ভাজতে থাকুন। পেঁয়াজের রং ধরেছে, এবার এতে দিয়ে দিন 1.5 কাপ পরিমাণ নারকেল কোড়া। এইবার এটি ভাজুন ততক্ষণ যতক্ষণ না নারকেলের রং ধরবে। নারকেলের রং ধরেছে, এবার এতে দিন 1/2 কাপ পরিমাণ জল এবং মিশিয়ে নিয়ে মশলাটি নামিয়ে ঠান্ডা হতে দিন। যতক্ষণ আগের মশলাটি ঠান্ডা হচ্ছে, তৈরি করে নিন আরেকটি মশলা। একসাথে ভালো করে পিষে নিন 4 চামচ ধনেপাতা কুচি, 1 চামচ কোরানো রসুন, সমপরিমাণ কোরানো আদা, 10-12 দানা গোটা গোলমরিচ, 7-8টি লবঙ্গ, 1.5 ইঞ্চি দারচিনি, 4টি কাঁচা লঙ্কা এবং অল্প খানিকটা জল। নারকেলের মশলাও ঠান্ডা হয়ে গেছে, এবার পিষে নেওয়ার পালা সেটিকেও। এবার আঁচে আবার কড়াই বসিয়ে ঢেলে দিন আরও খানিকটা তেল। তেল গরম হলে তাতে ফোড়ন দিন গোটা 2 তেজপাতা, কয়েক দানা গোলমরিচ, গোটা 5-6 লবঙ্গ এবং 1 ইঞ্চি দারচিনি। খেয়াল রাখবেন এই সময় ফোড়নে কিন্তু ছোট এলাচ পড়বে না। ফোড়নের সুগন্ধ বেরিয়েছে, এবার ঢেলে দিন 1.5 কাপ কিমা কুচি করা পেঁয়াজ।
পেঁয়াজ স্বচ্ছ হয়ে আসা অবধি ভাজতে থাকুন। যে কোনো কাঁকড়ার রান্নায় কাঁকড়ার যে মূল খোলাটি সেটি সহ পরিবেশন করলে আমার মনে হয় দেখতে খুব ভালো লাগে। আমি সেই জন্য সবসময় তেমনই করবার চেষ্টা করি। তার জন্য মূল খোলাটি রান্না শুরুর আগেই আলাদা করে ভেজে তুলে রাখবেন। তা মূল রান্নায় কোনো কাজে লাগবে না, কিন্তু শেষে সাজিয়ে দিলে দেখতে ভালো লাগবে। পেঁয়াজে রং ধরেছে, এবার এতে যোগ করুন 1 চা চামচ পরিমাণ হলুদ, 1.5 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং অল্প জল। এইবার তেল ভাসা অবধি মশলা কষাতে থাকুন। মশলা তেল ছেড়ে দিয়েছে, এবার এতে যোগ করুন আগে থেকে করে রাখা ধনে পাতার মশলা। রান্নাটি এই পর্যায়ে ভালো করে কষান পরবর্তী 2 থেকে 3 মিনিট। মিনিট 3 হয়ে গিয়েছে, এবার এতে যোগ করুন কাঁকড়া। মিনিট 3 কাঁকড়া কষাবার পর এতে যোগ করুন 2 কাপ পরিমাণ জল এবং রান্নাটি ফুটতে দিন। আমাদের কোঙ্কানি কাঁকড়া যতক্ষণ কড়াইয়ে ফুটছে আপনাদের জিজ্ঞেস করি কেমন লাগছে আজকের পর্বটি, দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন প্রিয়জনদের সাথে। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি আপনাদের কাছেও থাকে এমন সুন্দর রান্নার সন্ধান, যদি থাকে পরিবারের গল্প, মানুষের গল্প, খাবার সংক্রান্ত গল্প এবং সেই সব রেসিপি, তাহলে আমাদের যোগাযোগ করুন। সেই সব রেসিপি ভাগ করে নিন আমাদের সাথে। আমরা চেষ্টা করব সেই রেসিপি ছড়িয়ে দিতে আরও বহু মানুষের মাঝে, যাতে আপনার পরিবারের ঐতিহ্য বেঁচে থাকে। আমাদের যোগাযোগের নম্বর 6291834357-এ আমাদের ফোন কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন। আমরা কিন্তু অপেক্ষায় থাকব। এখন ঝোল ঘন হয়েছে, আসবো রান্নাটির শেষ পর্যায়ে। এইবার এই রান্নাটিতে দিয়ে দিন 6 থেকে 7 টেবিল চামচ পরিমাণ আগে থেকে বেটে রাখা নারকেলের মশলা। সাথে দিন স্বাদ অনুযায়ী নুন এবং রান্নাটি ভালো করে মিশিয়ে নিয়ে হতে দিন আরও 3 থেকে 4 মিনিট। মিনিট 5-এর মাথায় দেখবেন তেল ভেসে উঠেছে, বুঝবেন আমাদের রান্না শেষ। তখন এই রান্নাটির ওপর দিয়ে ছড়িয়ে দিন খানিকটা ধনেপাতা। রান্নাটি ভালোভাবে মিশিয়ে নিন এবং আঁচ নেভান। পরিবেশনের পাত্রে কিন্তু মূল খোলা এবং দাঁড়া দুটি সহ এই রান্নাটি সাজাতে ভুলবেন না।